আজকে আমরা দেখব একটি ফোল্ডার এবং ফাইল কিভাবে ক্রিয়েট করে এবং ভিএস কোডে সেটা কিভাবে রান করে। তো প্রথমে এই যে কোনো একটা ডেস্কটপে আমি যাব। ডেস্কটপে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখানে নিউ থেকে ফোল্ডার, যে কোনো একটা ফোল্ডার এখানে নাম দিলাম ওয়েব। এর ভিতরে আমি আরেকটা ফোল্ডার নিতে পারি, আবার রাইট বাটন ক্লিক করলাম, নাম দিলাম HTML। এভাবে আপনি এই ওয়েব ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার আপনি নিতে পারেন। তো আমরা একটা ফাইল বানাবো, এটা এর ভিতরেও দিতে পারি আর বাইরেও দিতে পারি। আমরা যদি এর ভিতরে দেই, আবার রাইট বাটন ক্লিক করলাম, নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্ট, এখান থেকে এই সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করে এখানে লিখবো index.html। যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, ব্রাউজারে যেহেতু আমরা এটা শো করাবো, এখন ইন্টার দিলাম। ইন্টার দিলে এখানে ইয়েস করব আমরা। তাহলে দেখেন এই যে এখানে চেঞ্জ হয়েছে কিন্তু এই জায়গায়। এখন এটার ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ব্রাউজার ওপেন হবে। ডাবল ক্লিক না করে যদি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, এখান থেকে মোজিলা ফায়ারফক্সে দিতে পারেন। তাহলে কিন্তু এই যে এভাবে এইটা চলে আসবে, এই জায়গায় এটা চলে আসছে। এখন এই যে ফাইলটা যা আছে এটাকে আমরা এডিট করব। এখানে আমরা বিভিন্ন ট্যাগ লিখব। আমরা HTML এর পার্টগুলো আমরা দেখব, বিভিন্ন কমন ট্যাগ যেগুলো আছে এই ট্যাগগুলো আমরা এখন দেখব। কমন ট্যাগের ভিতরে এটা আমি ভিএস কোডে ওপেন করি। আমি ইন্ডেক্স, আমার যে ভিএস কোড যেটা আছে, আমি এই যে এরকম থাকবে। আমি এখান থেকে ফাইল থেকে ফোল্ডার থেকে আমি যে ফাইলটা এখন বানাইলাম আমার ডেস্কটপে, এই যে ডেস্কটপ থেকে ওয়েব এটা আমি নিতে পারি, অথবা এর ভিতরে আর HTML এটাও নিতে পারি। এভাবে নিলাম, নেওয়ার পর এখানে ফাইলটা কিন্তু চলে আসছে। এটা আমি স্টার্ট করে দেব। এই যে ফাইলটা আমার চলে আসছে। এখন এই জায়গায় আমাদের কোডগুলো লিখতে হবে। তো কোডগুলা নিয়মটা হলো যে প্রথমে HTML শুরু করলাম, আবার এদিকে এসে আমরা শেষ করলাম। এর ভিতরে আমাদের একটা হেড ট্যাগ থাকবে আর একটা বডি থাকবে। হেডের ভিতরে থাকবে আবার টাইটেল ট্যাগ থাকবে, যে টাইটেল ট্যাগটা হলো যে আমার উপরে শো করবে, এই যে উপরে যেখানে শো করবে, এটার জন্য লাগবে আমার টাইটেল ট্যাগ। এখন যদি আমি সেভ দেই, তাহলে এখান থেকে এসে যদি আমি রিলোড দেই, তাহলে দেখেন এই যে উপরে এটা শো করলো। তো এখন এই জায়গায় আমরা বিভিন্ন বেসিক ট্যাগগুলো লিখবো। আর বেসিক ট্যাগগুলো লিখবো হলো আমি বডির ভিতরে, বডি দিলাম, বডির ভিতরে আমি লিখবো আর কি, বডির ভিতরে দিলাম। এখন এই জায়গায় যত রকমের ট্যাগ আছে এই ট্যাগগুলো এখানে আমরা লিখে আমরা প্র্যাকটিস করব। তো প্রথমে যে আমরা একটু জানি যে আসলে HTML-টা কি। তো HTML এটা মূলত হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা যে মার্কআপটা করে, অর্থাৎ একটা ঘরের স্ট্রাকচার যে করা লাগে, এটার জন্য HTML-টা ব্যবহৃত হয়। এবং এটা হচ্ছে বিভিন্ন এলিমেন্ট এই জায়গায় থাকে। তো এখানে আমরা যে লেখার যে নিয়মটা, পদ্ধতিটা, এটা মূলত আমরা আরেকটু ইজিভাবে আমরা দেখি প্রথম থেকে। যে সর্বপ্রথম একটা কোড লিখতে হয়, শুরু করব, শেষ করব। এই লেস দেন গ্রেটার দেন দিলাম, এর ভিতরে এক্সক্লেমেটরি সাইন, ডক টাইপ HTML, এই লাইনটা লাগবে। এই লাইনটা কেন লাগবে? আমরা HTML5 ব্যবহার করব। আমাদের ব্রাউজারকে চিনাই দিতে হবে যে এই ফাইলটা হচ্ছে HTML5-এর একটি ফাইল। এই জন্য কমন এই লাইনটা লাগবে, আমাদের এটা মুখস্থ করতে হবে। এরপরে হচ্ছে HTML শুরু করলাম, এর ভিতরে আবার দিলাম আমি হেডের ভিতরে দিব আমি
টাইটেল ট্যাগ, টাইটেলে লিখব যে ওয়েব টাইটেল। হেডের ভিতরে এই যে শুরু এবং শেষ, তার নিচে লিখব আমি বডি লিখলাম। বডির ভিতরে আমি বিভিন্ন ট্যাগ দেব। আমি প্রথমে একটা S1 ট্যাগ দেই, যে মাই ফার্স্ট হেডিং। তারপরে এখানে আমরা S2 দেই, মাই সেকেন্ড হেডিং। এখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ দেব, পি ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন লেখা লিখতে পারি, মাই ফার্স্ট প্যারাগ্রাফ। সেভ দিলাম, কন্ট্রোল S দিয়ে। এখন যদি দেখি, দেখেন এখানে কিন্তু চলে আসছে, আমাদের ঠিকঠাক কাজ করতেছে। তো এভাবে কিন্তু আমরা এই যে আমাদের অর্থাৎ আমরা ওয়েব ডিজাইন যে করব, ওখানে আমরা কোডিং করব, এই জায়গায় কিন্তু শো করবে। তো এখানে যে অর্থাৎ এই যে S1 এ পর্যন্ত, এটি হচ্ছে ট্যাগের নাম। বিভিন্ন ট্যাগের নামগুলো এভাবে লেখে। এটা হচ্ছে ফার্স্ট স্টার ট্যাগ, এটা হচ্ছে ইন ট্যাগ। মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন এলিমেন্ট কন্টেন্ট আর কি, এই জায়গায় থাকে। তো এমনিভাবে আমরা এই যে আমরা VS কোডটা যে ওপেন করলাম, এই VS কোডের পরিবর্তে আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারবেন, আরও সাবলাইম ট্যাক্স ইউজ করতে পারবেন, আরও অন্য ট্যাক্স ইউজ করতে পারবেন। যেহেতু এটি জনপ্রিয় VS কোডটা, আমরা এটাই করব আর কি। তো এখানে যেমন আমরা হেডিং ট্যাগ যেগুলো আছে 1 2 এইভাবে আমরা কিন্তু 6 পর্যন্ত আমরা দিতে পারি। অর্থাৎ হেডিং ট্যাগগুলো S1 থেকে S6 পর্যন্ত। এরপর যে প্যারাগ্রাফটা হচ্ছে যে পি ট্যাগ দেবো। এখন আমরা আরেকটা জানবো, আরেকটা ট্যাগ সম্পর্কে আমরা জানবো, যে এটাকে বলা হয় লিঙ্ক বলা হয় আর কি। লিঙ্ক, HTML লিঙ্কস আর ডিফাইন উইথ এ ট্যাগ। অর্থাৎ HTML যতগুলো লিঙ্ক করা হয়, যেমন আমি যদি আমার একটা ওয়েবসাইট থেকে ক্লিক করলে আরেকটা জায়গায় যাচ্ছি আমি, এটার জন্য আমাদের লিঙ্ক করতে হয়। লিঙ্কটা করা লাগে হলো এ ট্যাগের মাধ্যমে। তাহলে আমি এ ট্যাগ শুরু করলাম, এটা অ্যাঙ্কর ট্যাগ বলা হয়, অ্যাঙ্কর ট্যাগ। আবার শেষ করলাম এ ট্যাগ। মাঝখানে যেটা আমি দিব, এটা হচ্ছে আমার ব্রাউজার শো করবো, ক্লিক হেয়ার। সেভ দিলাম। এখানে যদি আমি দেখি, দেখেন এই যে ক্লিক হেয়ার আছে, কিন্তু এখানে কিন্তু ক্লিক করার অপশন নাই। ক্লিক করার এরকমই দেখাচ্ছে আর কি, ব্যতিক্রম কিন্তু দেখাচ্ছে না। তাহলে আমাদেরকে এখানে লিঙ্ক করাইতে হবে, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগে লিঙ্ক করাইতে হবে। এখন এই যে ট্যাগের ভিতরে যদি কোনো কিছু এক্সট্রা কিছু লিখতে হয়, এক্সট্রা ইনফরমেশন, সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট বলা হয়, ট্যাগ অ্যাট্রিবিউট। তো এই জায়গায় আমি দিব হাইপার রেফারেন্স। হাইপারের প্রথম অক্ষর রেফ ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে আমার ওই কোথায় যাবে ওই লিঙ্কটা আমি দেব। যেমন আমি ফেসবুক দিতে পারি, https:/facebook.com। এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি ক্লিক করলাম। এখন দেখেন ক্লিক করার কিন্তু অপশন আসছে। এখন যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ফেসবুকে নিয়ে যাবে আমাদের। আশা করি এইটি বুঝতে পারছেন। এরপরে আরেকটা আছে হলো IMG ট্যাগ। অর্থাৎ আপনি ব্রাউজারে ইমেজ কিভাবে নিয়ে আসবেন। ইমেজ আনার জন্য IMGটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এটা মানে ফার্স্ট এবং স্টার্ট এবং ইন নাই, একটাতেই, এটা সিঙ্গেল ট্যাগ বলা হয়। ইমেজের প্রথম যে IMG, এই লেখাটা দিতে হবে আমাদের শুধু আর কি, এই লেখাটা দিতে হবে। এটা হলো সিঙ্গেল ট্যাগ। যেমন আমি শুরু করলাম, শেষ করলাম IMG। এর ভিতরে IMGর ভিতরে বিভিন্ন অ্যাট্রিবিউট দিতে হবে আমাদেরকে। অ্যাট্রিবিউট কি? প্রথমে একটা সোর্স দিতে হবে, ইমেজের একটা ফাইল দিতে হবে, অর্থাৎ এই জায়গায় একটা ইমেজ রাখতে হবে আমাদের, অথবা আমরা কোনো ওয়েবসাইট থেকে লিঙ্ক করতে পারি ইমেজের। তো এখানে যদি আমি একটা ইমেজ এখন রাখি, আমি একটা ইমেজ ওখানে রেখে দেই। আমি
এখান থেকেই এই ছোট্ট একটা ইমেজ নিয়ে আসি, এটাই নিয়ে আসি। এই যে ওয়েবের ভিতরে ছিল, এর ভিতরে HTML ইমেজটা রাখলাম, ইমেজের একটা নাম লিখে দিই ছোট করে, ইমেজ। এখন আমাকে প্রথমে এই ইমেজের অ্যাট্রিবিউট লিখতে হবে, src সোর্স ইকুয়াল ডাবল কোটেশন। এর ভিতরে এই যে ইমেজটা আছে, এই ফাইলের সাথে যে ইমেজটা আছে এই লিঙ্কটা দিতে হবে, নামটা দিতে হবে image.jpg, এটা দিতে হবে। সেভ দিলাম। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখেন আমার ইমেজটা চলে আসছে, অনেক বড় ইমেজটা সম্পূর্ণটা চলে আসছে। এখন এই ইমেজের আরেকটা, মনে করেন ইমেজটা মিসিং হলো, মিসিং হওয়ার পর ওই জন্য বোঝা যায় যে এখানে একটা ইমেজ আছে, সেক্ষেত্রে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটার নাম হলো অল্টারনেটিভ, ALT অল্টারনেটিভ ইকুয়াল ডাবল কোটেশন দিতে হবে ইমেজ, ইমেজ এই লেখাটা লিখতে হবে। তাহলে হঠাৎ ইমেজটা যদি আমার ভুল থাকে, আমি যদি এখানে ভুল ইমেজ লিঙ্ক দিই তাহলে ইমেজ শো করবে না, কিন্তু লেখাটা শো করবে এখানে একটা ইমেজ আছে, এই যে এখানে একটা ইমেজ আছে, এই জায়গায় লেখা আছে। আশা করি বুঝতে পারছেন। তো ইমেজটা সঠিকটাই রাখলাম। এখন ইমেজটা আমাদের অনেক বড় হয়ে গেল, এখন বড় হওয়ার কারণে এটি দেখতে খারাপ দেখা যায়। আমরা এর ভিতরে একটা হাইট উইথ দিতে পারি, আমরা এর ভিতরে আমরা একটা উইথ দিতে পারি, যে উইথ দিলাম 150 পিক্সেল। এরপরে হাইট আমরা দিতে পারি, হাইটও দিব 150 পিক্সেল। দেখি এখন কি আসে, এখন দেখি, দেখেন এই যে এতটুকু, আমাদের কিন্তু অনেক বড় ছিল, এটা এতটুকু আসছে আর কি। এখন এই যে এটা কিন্তু আগে ছিল, এটা পরে ছিল, কিন্তু এটা একসাথে শো করতেছে। এটির নিচে যদি দিতে চাই তাহলে আমাদের আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, এটার নাম হচ্ছে বিআর ট্যাগ। অর্থাৎ এই যে এখানেও যদি আমরা এই যে মাই ফার্স্ট হেডিং, এখানে এটা শো করতেছে, এখানেও যদি আমরা হেডিংটা নিচে নামিয়ে দিতে চাই তবু আমাদের বিআর ট্যাগ ইউজ করতে হবে। আমরা হেডিংয়ে ভিতরে যাব, শুধু লেস দেন গ্রেটার দেন বিআর, বাস ব্রেক দিলাম, এটা লাইন ব্রেক বলা হয়। এমনিভাবে এই ট্যাগের পরেও আমরা একটা এই বিআর দিব, তাহলে লাইন, আরেকটা লাইন চলে যাবে। এই যে, আশা করি এটাও বুঝতে পারছেন সবাই। এই ছিল আমাদের এই। এরপরে আরও কিছু বিষয় আছে, কমন বিষয়, যেগুলা আমরা এখান থেকেই আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। এই ট্যাগগুলা বডি, তারপরে এই আরও আরেকটা আছে ডিভ ট্যাগ আছে, ডিভিশন, এ ধরনেরই। তাহলে এখন ইলেমেন্ট কোনগুলা, এই যে এটা হচ্ছে ট্যাগ নাম, এটা হচ্ছে এইগুলা হচ্ছে ইলেমেন্ট, এগুলো বিভিন্ন ইলেমেন্ট, এ সম্পর্কে আমরা জানলাম। এলিমেন্ট শেষ। এখন আমাদের আরও কিছু জানতে হবে, যেমন অ্যাট্রিবিউট, আর অন্যান্যগুলো কীভাবে ইউজ করে, ভিডিও কীভাবে নেয়, তারপরে ডিভিশন কীভাবে দেয়, এগুলো করতে হবে। আশা করি আমরা অ্যাট্রিবিউটটাও আমরা বুঝতে পারছি। এই যে ট্যাগের ভিতরে যে জিনিসটা লিখলাম এটা অ্যাট্রিবিউট বলা হয় আর কি, যে এটা হলো HTML এলিমেন্ট এডিশনাল ইনফরমেশন, অর্থাৎ এখানে অতিরিক্ত কিছু থাকবে আর কি। এখানে একটা নেম থাকবে, একটা ভ্যালু থাকবে। যেমন এই অ্যাট্রিবিউটের নেমটা হলো কি, এই যেখানে উইথ একটা এখানে একটা নেম, আর ভ্যালুটা হচ্ছে কি 150 পিক্সেল, এগুলো আর কি। তারপর আমরা তো হেডিং সম্পর্কে তো আমরা জানি আগে থেকেই, যেমন হেডিং ট্যাগ যেগুলো আছে আমরা একদম H1 থেকে H6 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি, যখন যেটা আমাদের প্রয়োজন হয় এভাবে দিতে পারি।
এরপরে আছে হলো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ, এই যে প্যারাগ্রাফটা আমরা নিছি, প্যারাগ্রাফ এটা হলো যে আমরা যখন কোনো লেখাগুলা বেশি লেখা লিখি তখন আমরা প্যারাগ্রাফটা লিখতে পারি। তো দেখেন আমি এর নিচে আরেকটা প্যারাগ্রাফ আমি নেই, এটার নাম দিলাম, এটাও প্যারাগ্রাফ নাম দিলাম আমরা। একটা কপি করে নিয়ে আসি কোথা থেকে, লেখা, এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ। আমরা আরেকটা পি ট্যাগ নেই, এটা আমরা আরেকটা কপি করলাম। তাহলে দেখেন এখানে দুইটা পি ট্যাগ, আমার দুইটা পি ট্যাগ। এখন যদি ক্লিক করি, এই যে এটা একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে এ পর্যন্ত এসে আরেকটা মাঝখানে একটু গ্যাপ রাখছে। আমরা তো জানি যে প্যারার গ্যাপ গ্যাপ দিয়ে হয় আর কি। তো এটা ছিল প্যারাগ্রাফ ট্যাগ। আরেকটা ট্যাগ সম্পর্কে আমরা জানবো, যেমন এই জায়গায় আছে, আমি নিচে আরেকটু লিখি যে ইস ওয়ান ট্যাগ একটা আমি দেই, দিস ইজ হেডিং 1। আমি আরেকটা পি ট্যাগ দেব এখানে, দিস ইজ সাম টেক্স। এখন এই জায়গায় আমি আরেকটা শুধু এইচ আর একটা ট্যাগ দেব, এইচ আর ট্যাগ, যেমন বিআর দিছিলাম, এইচ আর একটা ট্যাগ দিলাম। ট্যাগ দেওয়ার পর এইচ টু আরেকটা ট্যাগ লিখি যে দিস ইজ হেডিং 2। এখানে আরেকটা পি ট্যাগ আমি নেই, দিস ইজ সাম আদার টেক্সট। এই যে আমি এটা দিলাম, আমি এইচ আর দিলে এরকম একটা লাইন আসলো। এইচ আরটা হলো ডিফাইন দ্য থিমেটিক ব্রেক ইন HTML পেজ এন্ড ইজ মোস্ট অফেন ডিসপ্লে এন্ড হরিজন্টাল রুল। এই যে এটা হলো কি একটা হরিজন্টাল একটা রুল, আমার লাইন একটা আর কি, যদি এরকম প্রয়োজন হয় কোথাও যে এরকম একটা লাইন দিতে হবে। আর এটা আবার সম্পূর্ণ আসছে, এটা আবার কমানো যা, উইথ দিয়ে এটা আবার কমানো যা। তো আশা করি এটাও বুঝতে পারছেন। আরেকটা আছে হলো এখানে আরেকটা ট্যাগ আছে, নাম হলো প্রি ট্যাগ। একটা হলো পি, আরেকটা হলো PRE, প্রি ট্যাগ। এটাকে বলা হয় ডিফাইন, এটা বলা হয় প্রিফরমেটিভ ট্যাগস। এটা এই ইনসাইড দ্য এলিমেন্ট ইন ডিসপ্লে ফিক্সড উইথ ফন্ট আর কি। তো এখানে আমি এর ভিতরে আমি কিছু কপি করে নিয়ে আসি অন্য জায়গা থেকে, এই লেখাগুলো আমি এখানে দিলাম, সেভ করলাম। এই যে এটা হচ্ছে প্রি ট্যাগ, একটা হলো পি প্যারাগ্রাফ আর একটা হলো প্রি ট্যাগ, এটা দিলাম। এরপরে দেখেন আরেকটা আমরা অর্থাৎ BRB এগুলা মোটামুটি আমাদের জানা হয়েছে। এই জায়গা থেকে আমরা প্যারাগ্রাফ, কোড, চ্যালেঞ্জ, এই জায়গাতে আমরা যেটা করতে পারি, বিআর দিলাম, বিআর তো পারলাম আমরা সবাই। এখন স্টাইল ট্যাগ নামে একটা কিছু আছে। আচ্ছা, স্টাইলের আগে আমরা আরও কিছু ফরমেটিভ ট্যাগ যেগুলো আছে সেগুলো আমরা একটু শেষ করি। যেমন এই জায়গায় আছে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ড লিখতে পারি। এই বোল্ডটা কিন্তু এখানে আমরা এখানেও শো করতে পারি, যে আমরা এখানে এটার ভিতরে আমরা একটা বি ট্যাগ, অথবা এই যে প্যারাগ্রাফটা যে আছে উপরে যে লাইনটা আছে এখানে, অথবা এই জায়গায় এতটুক, এটা হলো পি ট্যাগ, এর এতটুকু আমরা বোল্ড করব লেখাটা। তাহলে আমি এই যে এর আগে আমি শুরু করলাম লেস দেন, গ্রেটার দেন,
এখানে দিলাম বোল্ট, বি ট্যাগ, বোল্টের বি, এখানে আমি শেষ করলাম বি ট্যাগ দিয়ে। এখন আমি সেভ করলাম, সেভ করার পর রাইট বাটন ক্লিক করলাম। দেখেন এই যে লেখাটা কিন্তু বোল্ড হলো কিন্তু। আশা করি এটা বুঝতে পারছেন সবাই। এমনিভাবে আমরা নতুন একটা এই জায়গায় ট্যাগ নেই, বি ট্যাগ নিব, বি ট্যাগ, দিস ইজ বোল্ড ট্যাগস। এগুলো বলা হয় ফরমেটিভ ট্যাগ বলা হয়। আরেকটা আছে ইটালিক। আমরা যারা এমএস ওয়ার্ড জানি, আমরা জানি যে ইটালিক কীভাবে করা হয়। তাহলে আই দেওয়ার পরে দিস ইজ ইটালিক টেক্সট। দেখেন লেখাটা একটু এদিক সেদিক হবে, যেহেতু একই লাইনে চলে আসছে, এটাকে আমরা এখানে একটা বিআর দেই, তাহলে আরেক লাইন চলে আসবে। বিআর একটা ব্রেক দিলাম, আরেক লাইনে আসবে। এরপরে বি ট্যাগ যে আছে, এখানে আরেকটা ট্যাগ আমরা দিব স্ট্রং ট্যাগ। স্ট্রং একটা ট্যাগ আছে যে দিস ইজ স্ট্রং ট্যাগস। আমরা ক্লিক করি, এই যে দেখেন একই রকম। তো এই লেখাগুলো আমরা একটু কমেন্ট করে রাখি। কমেন্টটা কি, যে মনে করেন এখানে একটা কিছু লেখা প্রয়োজন, যেন এটা ভিজিটর যেন না দেখে, শুধু ডেভেলপাররা যেন দেখে, অর্থাৎ কী লেখা ছিল। যেমন এই যে এখানে যদি আমি কমেন্ট করি, এই জায়গায় বিভিন্ন জায়গায় শুধু ওই লেখাটা, আর কোনো ভিজিটর দেখতে পারবে না। যিনি কাজ করে উনি দেখবে, অথবা এই এখানে টেক্সট এডিটর খুললে উনি দেখবে আর কি। তাহলে এখানে কমেন্টটা আমরা করব হলো, কমেন্ট করার নিয়মটা হলো যে এই যে আমরা লেস দেন দিব, এক্সক্লেমেটরি সাইন দিব, ডাবল হাইফেন দিব। হাইফেন দেওয়ার পর আবার এখানে কিছু লিখবো আমরা, যে দিস ইজ সামথিং, সামথিং অলরেডি চলে আসছে, যে আবার হাইফেন আমরা গ্রেটার দেন দেব। তাহলে এই লেখাটা দেখেন আমি যে লিখলাম, এটা কিন্তু আমার ব্রাউজারে কোথাও দেখা যাবে না, কোথাও দেখা যাবে না, কিন্তু এখানে কিন্তু আছে, এখানে কিন্তু এটা আছে, ব্রাউজারে দেখা যাচ্ছে না। ব্রাউজারে কিভাবে দেখা যাবে, আমার পেজ ভিউ করলে তখন এই যে এই জায়গায় দেখা যাবে, কিন্তু এমনিতে দেখা যাবে না পেজ ভিউ ছাড়া। তাহলে আমরা এই লেখাগুলো যদি কমেন্ট করতে চাই, এই সম্পূর্ণ জিনিসগুলা যা লিখলাম, এটি লাইনগুলাই করে দেই। তাহলে একদম শুরু থেকে বডির নিচেই, বডির নিচেই আমি লেস দেন এক্সক্লেমেটরি সাইন দিলাম, ডাবল দিলাম। এখন আবার কোন পর্যন্ত আমি কপি করব, এই পাশে সেটা আমি শেষ করব। দেখেন তাহলে আমার এখান থেকে শুরু হলো, এই জায়গায় কিন্তু আমার শেষ হলো। এখন যদি আমি ব্রাউজারে যাই, ও আচ্ছা, এটা আমি সিঙ্গেল লাইনটাই করছি, আমি সিঙ্গেল লাইনের জন্য এটা মানে ঠিক মতো হয় নাই, দেখি আগে আবার। এই যে শুরু করলাম এখান থেকে, এই যে শেষ করলাম, এই যে দূরে চলে আসছিল। তো এখন দেখেন এখানে সব আছে, কিন্তু এই জায়গায় শু করবে না। সবই কিন্তু আছে, আমি পেজ ভিউ গেলাম, সবই আছে, কিন্তু শু করবে না কেন? আমি এটা কমেন্ট করে রাখছি, এই জায়গায় এগুলো আমি কমেন্ট করে রাখছি। আপনি যদি একটা সিঙ্গেল একটা লাইন কমেন্ট করতে চান, যেমন আমি এই সোয়ান দিলাম, দিস ইজ হেডিং টেক্সট। আমি যদি এখন করি, ব্রাউজ করি,
ব্রাউজ করে শুধু এতটুকু আসছে। এই লাইনটাকে আমি আবার কমেন্ট করব, এভাবে ধরে আমি কন্ট্রোল ধরে আমি এখানে স্ল্যাশে ক্লিক করব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন এটা হয়ে গেছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন এই জায়গায় আমি লিখব যে বোল্ড টেক্সট, ইটালি টেক্সট। বোল্ড টেক্সটগুলো কি, এখানে আমি বি টেক দিলাম, বি দিয়ে লিখলাম যে দিস ইজ বোল্ড টেক্সট। এখানে দেব স্ট্রং টেক, স্ট্রং টেক, দিস ইজ ইম্পর্টেন্ট টেক্সট, এটা দিলাম। অর্থাৎ এইটার কাজ আর এটার কাজ একই কাজ করবে। দেখি আমরা একটু দেখেন, একই কাজ। একটা এখন দুটো কিন্তু দুই এর, আমি তাহলে একটা বিআর দেই, বিআর দিয়ে লাইন আরেকটা লাইনে দিয়ে দেই বিআর, দুই লাইনে চলে আসছে। এখন এই জায়গায় আরেকটা আছে আই দিয়ে আরেকটা দিব যে দিস ইজ ইটালিক টেক্সট, এটা একটা দিলাম। আর এরই পাশে আমি একটা এমফেসাইজ প্রথম এটা দিব। দেওয়ার পর এখানে লিখব দিস ইজ এমফাসাইজ টেক্সট। দেন এই দুটি দেখেন, আইটালিক ট্যাগ আর ই ট্যাগ কিন্তু একই। এটাও আমি একটা বিআর ট্যাগ দেই, আর একটা লাইনে চলে যাবে বিআর, এটা গেল। এরপরে আরেকটা ট্যাগ আছে মার্ক নামে, মার্ক ট্যাগ, দিস ইজ মার্ক টেক্সট। এখানে যদি যাই তাহলে কি আসে, এই যে মার্ক করার জন্য এটাও। আর নিচের লাইনে আনবো, এখানে বিআর দিব, আমি বিআর দিলাম। দেখেন এই যে মার্ক হলো কিন্তু অটোমেটিক এই লেখাটা। এরপরে আছে হলো স্মল ট্যাগ, small, this is a smaller text। এই যে এটা কিন্তু অন্যগুলোর তুলনায় একটু ছোট। এখানে একটা বিআর দেই, বিআর দিলাম, এখানে আরেকটা বিআর দিলাম। এই জায়গায় দিতে পারি ডিল ট্যাক্স দিতে হবে, ডিলেট হবে আর কি, ট্যাক্সগুলো কি ডিলেট হয়ে যাবে। তাহলে এটা দিব আমি ডিলেটেড ট্যাক্স। এই যে ট্যাক্স আছে, মাঝখান থেকে লাইনটা কাটা আর কি এই ট্যাক্সটা। এমনিভাবে আরও আছে যে আরেকটা ট্যাগ আছে, নাম হলো ইনসার্টেড ট্যাক্স, INS, এই ট্যাগের নাম। দিস ইজ ইনসার্টেড টেক্সট। এই যেটা হলো কি আন্ডারলাইন যে হয়, আন্ডারলাইন, এটির পরিবর্তে এই জায়গায় আমি যদি এখানে একটা বিআর দিলাম, বিআর দেওয়ার পর এখানে যদি লিখি ইউ আন্ডারলাইন টেক্সট, দিস ইজ আন্ডারলাইন টেক্সট, এটা কিন্তু সেম কাজ করে। এই যে এটাও এখানে একটা বিআর দেই। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের মোটামুটি এই ট্যাগগুলা। আমরা পরবর্তী
ক্লাসে আরও দেখব। এটা আশা করি আপনারা এই ট্যাগগুলো লিখবেন আপনারা। তো এখন যদি আমি এখান থেকে ট্যাগ এইটা কমেন্টটা যদি উঠায় দেই, এই কমেন্টটা যদি উঠায় দেই, এগুলো যদি উঠায় দেই, উপর একটা আছে যদি উঠায় দেই, তাহলে দেখেন আবার সব কিছু ভিজিবল হলো। এখন সেভ দিলাম, সব ট্যাগ এখানে শো করবে, সবগুলো শো করবে। আর আমি যদি চাই যে ইমেজটা আমি দেখাবো না আর এই যে লিঙ্কগুলো দেখাবো না, তাহলে এটা আমি কমেন্ট করে রাখতে পারি। কমেন্ট এই যে দুইটা এভাবে ধরলাম, কন্ট্রোল/ দিলাম, তাহলে এটা কিন্তু লিঙ্ক এই হয় কমেন্ট হয়ে গেল। এখন এই দুটো কিন্তু আর আসবে না। এই যে এই চারটাও কমেন্ট করা যায়। তো এই ছিল আপনারা ফোল্ডার, একদম ফোল্ডার করে। আরেকটা বিষয়, ফোল্ডারের মধ্যে যদি আপনারা এই যে ইটে খুঁজে না পান এক্সটেনশন, তাহলে ভিউ যাবেন, ভিউ থেকে শো থেকে ফাইল নেম এক্সটেনশন, এটা টিক মারে দিয়ে দেবেন, তাহলেই এই যে এখানে এক্সটেনশনটা পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।